আর মাত্র দুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্যাম্পাস থেকে শুরু করে হলে হলে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। তবে এতে কেউ কেউ সাদরে গ্রহণ করলেও অনেকেই আবার ব্যঙ্গাত্মকভাবে করছেন নানান প্রতিবাদ। হাস্যরস আর গম্ভীরতার এমন মিশ্রণেই জমে উঠেছে ডাকসু নির্বাচন। চলুন আমরা শিক্ষার্থী এবং প্রার্থীদের সাথে কথা বলবো ব্যঙ্গাত্মক এই প্রতিবাদ নিয়ে তারা কি বলছে। 18 বছরের দুইজনে আমি কিভাবে সহায়তা করতে পারি? আমার বন্ধু মায়ের অনেক আগে থেকে ও আমার সাথে ভালো সম্পর্ক। এখন বলো কি করা উচিত, মাইকলা বলো। একজনে লিখেছেন ইয়ার ফাইনাল চলিতেছে, রুমে প্রবেশের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। নিতান্তই প্রবেশ করিতে হলে ফলমূল এবং নাস্তা নিয়ে আসবেন। আর এক রুমে গিয়ে দেখা গেছে ডাকসুর যে কোনো পদে ভোট চাইতে হলে এই রুমে কাচির বাজেট নিয়ে ঢুকবেন, শতভাগ ভোট পাবেন, অন্যথায় মিষ্টি কথায় কাজ হবে না। যখন আমাদের পরীক্ষা থাকে বা সেমিস্টার ফাইনাল থাকে, এই টাইমে আসলে আমরা অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাই, কিন্তু এই টাইমে যখন প্রার্থীরা আসে আসলে তাদেরকে আসলে না করা যায় না। তো এখন এটা থেকে পরিত্রাণের জন্য অনেক শিক্ষার্থী রিডিং রুমে যাচ্ছে। রিডিং রুমে তো আসলে প্রার্থীরা সাধারণত আসে না। অনেকে আবার দরজায় কোনো একটা ব্যানার টাঙিয়ে দিচ্ছে, যাতে প্রার্থীরা আসলে তারা সেখানে তারা যেন কোনো একটা ব্যাগের মধ্যে তাদের ব্যালট পেপারগুলো দিতে পারে, সেখানে তারা দরজায় সেটা টাঙিয়ে দিচ্ছে। কেউ আবার পরীক্ষা চলাকালীন সময় বিরক্তি এড়ানোর জন্য লিখে রেখেছেন, রুমে সকলের পরীক্ষা থাকায় বিরক্ত না করার জন্য অনুরোধ রইল, ধন্যবাদ। বিরক্তি এড়াতে সৃজনশীল ভাষায় এমন নানা কথা কাগজে লিখে দরজায় লাগিয়ে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রুমে আমরা 4 জন থাকি। রুমমেটদের মধ্যে 2 জনের পরীক্ষা চলছিল, ফাইনাল এক্সাম। এখন ফাইনাল এক্সাম চলাকালীন সময় অনেক পড়া থাকে অবশ্যই। এখন প্রার্থীরা দেখা যাচ্ছিল যেহেতু নির্বাচন সামনে এসে পড়েছে, 9 তারিখ আমাদের নির্বাচন, ডাকসু নির্বাচন। এটা একটা উৎসবের মতো আমাদের জন্য। সো প্রার্থীরা সকল ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছে তাদের ভোট চাওয়ার জন্য, তাদের ইস্তেহার জন্য, পরবর্তী 1 বছর পরিকল্পনার জন্য তারা আমাদের জন্য কি কি করবে, তারা আমাদের কি কি সুযোগ সুবিধা দিতে পারবে, এই সকল জানানোর জন্য। অবশ্যই এটা তাদের অধিকার। প্রার্থীরা অবশ্যই ভোটারদের দ্বারে দ্বারে যাবে, তাদের সুযোগ সুবিধা মানে আমাদের অসুবিধা জানবে। এটা অবশ্যই, যেহেতু একজন প্রার্থী আসে তখন আমাদের সাথে পরিচিত হয়, নাম ঠিকানা জেলা এসব জানতে চায়। সো তখন দেখা যায় কি পড়াশোনা একটা ব্যাঘাত করতে বলতে পারেন। আর যেহেতু নির্বাচন এসে পড়েছে, প্রত্যেক ঘন্টায় দেখা যায় 4 থেকে 5 জন করে প্রার্থী আসে, যেটা আসলে আমরা পড়াশোনার জন্য অবশ্যই একটু পেইনফুল হয়ে যায় আমাদের জন্য। এই কারণে আমরা রুমমেটরা সিদ্ধান্ত নিয়ে লাগিয়েছিলাম 2 দিনের জন্য। এটা আসলে বলতে পারেন অনেকে মজা করে লিখছে, তো একজন হয়তো সিরিয়াসলি লিখছে, বাট বেশি সবাই মজা করে লিখছে বেশিরভাগ। তো এটা একটা ডাকসু, এটা আমাদের জন্য আনন্দদায়ক একটা উৎসব বলা চলে, বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য আর কি। তো ডাকসু 9 তারিখ পর্যন্ত আসে, তো এই কয়দিন একটু উৎসবমুখর থাকবে বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, অনেকে একটু মাথা খাটিয়ে ভালোই লিখছে যে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসতে হবে বা যাবে অনেক কিছুই। আচ্ছা, বিশেষ করে যারা মজা করে যারা লিখতেছে যে কাচ্চি ছাড়া আসবেন না বা মানে এই ধরনের কথা যারা লিখতেছে, তাদের সাথে যখন আমি কথা বলতে যাই তখন আমি শুরুতে আগে বলি ভাই কাচ্চি তো আনি নাই, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আর এখানে তখন তার সাথে আমি কাচ্চি নিয়ে কিছুখানে আলাপ করি, কারণ হচ্ছে যে মানে যারা কাচ্চি নিয়ে আসে এখন ফ্রিতে যারা খাওয়ায়, মানে দেয়ার ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ, তো সেই দর্শনের উপর ভিত্তি করে আসলে আমি আলাপটা করি। কারণ যারাই ফ্রিতে এখন কিছু দিবে, ওটা আসলে কোনো কিছু ফ্রিতে না। তো সেই জায়গা থেকে এখন একটা কিছু দেওয়া, ফ্রিতে দেওয়া মানে এটা সন্দেহ দৃষ্টি দেখা দরকার, সে কেন এটা ফ্রিতে দিচ্ছি, টাকাটা কোথেকে আসলো, সেই আলাপগুলো করি, তাদের সাথে মজা করি। সে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে কাছে চাচ্ছে না, জাস্ট একটা ফান করতে গিয়ে আসলে এটা বলা, মানে যেন আমাদের আলাপটা যেন একটা আগায়, সেই জায়গা থেকে তারা এই আলাপগুলো লেখে। আর অনেকগুলো আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে আপনারা দেখেছেন যে অনেকগুলো আমাদের হলগুলোর অনেকগুলো রুমে আসলে বাইরে লেখা আছে যে কাছে ছাড়া আসবেন না, বা আবার কিছু জায়গায় লেখা আছে পরীক্ষা চলছে আপনারা আসবেন না। এই ধরনের যতগুলো রুম আছে, আমি যখন এই নোটিশগুলো দেখি আমি তখন আর বিশেষভাবে নক করে আমি আগে জিজ্ঞেস করি আপনার কি পরীক্ষা আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা থাকুক বা না থাকুক, তারা আমাদের গ্ল্যাডলি ওয়েলকাম করে দিবে, হ্যাঁ ভাই থাকতে পারে আমার পরীক্ষা, কিন্তু আপনি আসেন। আচ্ছা, আপনি কি শুনি, আমি সবাই আসলে একটু ওয়েলকাম করতেছে। আমি তাদের সাথে কথা বলতে যাচ্ছি, তাদের আমি আমার আলাপটা বলতেছি, আসলে ভোট চাচ্ছি, সেই জায়গায় সবাই এটা খুবই 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 দারুণভাবে নিচ্ছে। মানে একটা ডাকসু অনেকদিন পর আসছে, সেই উৎসবের যে বাতাস সবার মধ্যে এসে চলতেছে এই মুহূর্তে। অনেকে মজার ছলে লিখছেন, অনেকে আবার সত্যিকার অর্থেই বিরক্তি এড়ানোর জন্য লিখেছেন। তবে এর ব্যতিক্রম চিত্রও কেউ কেউ লিখে রেখেছেন, বিনা অনুমতিতে ডাকসু প্রার্থীরা তাদের রুমে প্রবেশ করতে পারবে, তাতে কোনো বাধা নেই। তাদের লেখা এসব বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি হচ্ছে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করতেছি।